নমস্কার। আজকে আমরা আলোচনা করব সন্তান ভাগ্য কেমন হবে। যে কোনো জাতক জাতিকার জন্মছক থেকে কী করে বুঝবো যে সন্তান ভাগ্য কেমন হবে। দেখুন, জন্মছকে লগ্ন, পঞ্চম এবং বৃহস্পতি, লগ্ন, পঞ্চম, বৃহস্পতি তিনটা বিচার। প্রথমত হচ্ছে যে কোনো লগ্নের পঞ্চম ভাব, পঞ্চম পতি এবং বৃহস্পতি, এই তিনটা থেকে আমরা প্রথম সন্তান বিচার করবো যে সন্তান ভাগ্য তার কেমন। ধরুন কারো মীন লগ্ন, 1 2 3 4 5, তাহলে যদি মীন লগ্ন হয় তাহলে পঞ্চম ভাব হচ্ছে কর্কট। তাহলে এই চন্দ্রের অবস্থান পঞ্চম ভাব, এই পঞ্চম ভাবে কোন কোন গ্রহের দৃষ্টি আছে দেখতে হবে, পঞ্চম পতি কোথায় আছে দেখতে হবে, আর পঞ্চম পতি অর্থাৎ চন্দ্র কোথায় আছে দেখতে হবে, সঙ্গে বৃহস্পতির ভূমিকা। এই তিনটি জিনিস থেকে আমরা বুঝতে পারবো তার সন্তান কেমন হবে। পঞ্চম ভাব, পঞ্চম পতি এবং সঙ্গে বৃহস্পতির অবস্থান, তাহলে বোঝা যাবে তার সন্তান ভাগ্য কেমন হবে। তো যদি এই পঞ্চম ভাব বা পঞ্চম পতির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে বা বৃহস্পতি এখানে অবস্থান করে, তাহলে সন্তান ভাগ্য নিশ্চিন্তে বলা যায় তার পক্ষে সন্তান ভাগ্য শুভ। যদি পঞ্চম ভাব, পঞ্চম পতি এবং বৃহস্পতি, পঞ্চম ভাব, পঞ্চম পতি এবং বৃহস্পতি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু তার সন্তান ভাগ্য কখনোই ভালো হবে না, তার সন্তান ভাগ্য অবশ্যই খারাপ হবে। আবার সন্তানের দ্বারা অশান্তি কখন নির্দেশ করে, তো যখন এই লগ্ন থেকে আমরা পঞ্চম ভাব বিচার করব এবং ধরুন কারো বৃষ রাশি, তাহলে এখান থেকে পঞ্চম ভাব বিচার করব, 1 2 3 4 5, লগ্ন থেকে পঞ্চম ভাব এবং চন্দ্রকে লগ্ন ধরে পঞ্চম ভাব, এই দুটো ভাবকে বিচার করব, এই দুটো ভাবপতিকে বিচার করব, সঙ্গে বৃহস্পতিকে বিচার করব। এই লগ্ন বা চন্দ্র থেকে পঞ্চম ভাব বা পঞ্চম পতি যদি দুর্বল থাকে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশ এসে বসে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশন পায়, তাহলে বলা যায় তার সন্তান ভাগ্য কখনোই ভালো হবে না। তাহলে লগ্ন থেকে পঞ্চম ভাব বিচার করব এবং চন্দ্র থেকে পঞ্চম ভাব বিচার করব। এই দুটো ভাবের অধিপতিরা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেকশন করে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির নক্ষত্রে অবস্থান করে এবং বৃহস্পতিও যদি পঞ্চম ভাব, পঞ্চমপতি ও বৃহস্পতি যদি দুর্বল হয়, তাহলে আপনি কখনোই সুসন্তান আশা করতে পারেন না। আবার অনেক সময় দেখা যায় পঞ্চমে যদি কারো শনি বসে থাকে, এই পঞ্চমে কারো শনি বসে আছে, এই শনিকে এখানে ধরুন কারো রাহু আছে, তার পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি 1 2 3 4 5 6 7 8 9 এই শনিকে দৃষ্টি দিচ্ছে। যদি পঞ্চম ভাবে কোনো কারণে শনি বসে থাকে অথবা রাহু বসে থাকে, উল্টো দিক থেকে রাহু দৃষ্টি দিতে পারে বা শনিও দৃষ্টি দিতে পারে, অর্থাৎ পঞ্চম ভাবে যদি শনি রাহুর কানেকশন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গর্ভপাত যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রিম্যাচিওর বেবি কিন্তু তার হবে বা গর্ভপাত হবে যদি পঞ্চম ভাবে শনি রাহুর কানেকশন কোনোরকমভাবে হয়। কোনো জাতক বা জাতিকার পঞ্চম পতি যদি বলবান হয়, কোনো জাতক বা জাতিকার এই পঞ্চম ভাব বা পঞ্চম পতি যদি বলবান হয় বা এখানে শনির যদি কোনো দৃষ্টি না থাকে বা রাহুর কোনো দৃষ্টি না থাকে, হ্যাঁ, তাহলে তার 1 বছরের মধ্যে সন্তান আসবে, এটা ধরে নেওয়া হয়। যে কোনো লগ্নের পঞ্চম ভাবে যদি পঞ্চম পতি যদি বলবান হয় এবং পঞ্চম ভাবে যদি শনি রাহু দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু তার 1 বছরের মধ্যে সন্তান আসবে, এটা ধরা যায়। এবং এই পঞ্চম ভাবে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে অবশ্যই জানবেন তার সুসন্তান হবে বা তার সন্তান খুব ভালো হবে। আবার দেখা যায় পঞ্চম ভাবে যদি রবি বসে থাকে বা পঞ্চম পতি যদি রবির সঙ্গে কোনোরকমভাবে যুক্ত হয়, তাহলে তার সন্তান কিন্তু সন্তান ভাগ্য অবশ্যই ভালো এবং তার সন্তানের যে খুব সম্মানীয় হবে, এটা কিন্তু বিচার করা হয়। যখন লগ্নের পঞ্চম ভাবে রবি বসে থাকবে বা পঞ্চম পতি গ্রহ যদি রবির সঙ্গে কোনোরকমভাবে যুক্ত থাকে, তাহলেও কিন্তু তার সন্তান ভাগ্য অবশ্যই ভালো ধরা হয়। এই পঞ্চম ভাবে যদি কোনো কারণে শনি, মঙ্গল, রাহু, কেতু বসে থাকে, পঞ্চম ভাবে যদি শনি, মঙ্গল, রাহু, কেতু বসে থাকে, এই পাপগ্রহ যদি বসে থাকে, তাহলে তার সন্তানকে নিয়ে টেনশন বা চিন্তা অবশ্যই থাকবে। পঞ্চম ভাবে যদি শনি, মঙ্গল, রাহু, কেতু বসে থাকে, তাহলে তার সন্তান নিয়ে কিন্তু টেনশন অবশ্যই থাকবে। আবার অনেক সময় দেখা যায়
তো শুধু পঞ্চম পতিকে বলবান হলে হবে না, পঞ্চম পতি গ্রহটি কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতি কোথায় আছে সেটাও কিন্তু বিচার্য বিষয়। যে কোনো ভাবেরই আমরা যখন বিচার করব তখন তার পঞ্চম ভাবে যে গ্রহটা আছে সেই গ্রহর অধিপতি গ্রহ নিয়েও কিন্তু আমরা বিচার করব। এর থেকে বোঝা যাবে তার সন্তান কেমন আসবে। সবসময় পঞ্চম পতিকেও পঞ্চম পতি গ্রহকেও কিন্তু তার কোন নক্ষত্রে আছে সেটাও কিন্তু বিচার্য বিষয়। আর জ্যোতিষের যখন আমরা কোনো কিছু বিচার করে থাকি তখন আরও এর সঙ্গে দুটো জিনিস দেখতে হয়। তাহলে পঞ্চম ভাব পঞ্চম পতি দেখব, পঞ্চম ঘরে কোন গ্রহ বসে আছে সেটা দেখব, সঙ্গে আমরা দেখব আরও ঘর হচ্ছে মঙ্গল আর এটা হচ্ছে চন্দ্র। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বা চন্দ্রের কিন্তু অনেক ভূমিকা আছে, কারণ মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ এবং চন্দ্র হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রজননের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে থাকি। তাহলে এই চন্দ্র মঙ্গলকে কিন্তু সঙ্গে অবশ্যই ভালো হতে হবে। আবার এই কালপুরুষের রাশিচক্রে, এটাতে কালপুরুষের রাশিচক্রে মেষ বিষম, এখানে মেষ হচ্ছে লগ্ন কালপুরুষের রাশিচক্র অনুযায়ী। তো যখন আমরা সন্তান বিচার করব তখন অবশ্যই কালপুরুষের রাশিচক্রের সপ্তম ভাব এবং এই অষ্টম ভাব, সপ্তম ভাব হচ্ছে তুলা রাশি, অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, এই দুটো কিন্তু বিচার্য বিষয়। আর এর সঙ্গে আমরা দেখব যে জাতক জাতিকার রাশিচক্র দেখব তার লগ্নের সপ্তম ভাব এবং অষ্টম ভাব, তাহলে কালপুরুষের রাশিচক্রের সপ্তম অষ্টম ভাব এবং যে জাতক জাতিকার ছক বিচার করব তার সপ্তম ও অষ্টম ভাব অবশ্যই বিচার্য বিষয়, কারণ এটা কিন্তু নির্ভর করে থাকে তার জননেন্দ্রিয় সিস্টেমকে কিন্তু এই দুটো ভাব বিচার করে থাকি হয়ে থাকে। আবার এই গ্রহদের সঙ্গে আমরা অনেক সময় শুক্রকে বিচার করব। শুক্র শুধু বিবাহের কারকই নয়, শুক্র হচ্ছে স্বচ্ছ সুন্দর যৌন জীবনেরও কারক গ্রহ। শুক্র শুধুমাত্র বিবাহের কারক নয়, শুক্র হচ্ছে স্বচ্ছ সুন্দর যৌন জীবনেরও কারক গ্রহ কিন্তু এই শুক্র। আবার অনেক সময় দেখা যায় এই লগ্ন পঞ্চম সপ্তম এই অষ্টম এই ভাবের সাথে যদি কোনো কারণে মঙ্গল এবং রাহু যুক্ত হয়, লগ্ন পঞ্চম সপ্তম অষ্টম এই চারটা ভাবের সঙ্গে যদি মঙ্গল রাহু যুক্ত থাকে তাহলে কিন্তু এদের মধ্যে মিলনের সময়টা উদ্দাম ভাব লক্ষ্য করা যায়, যেটা কিন্তু সুসন্তান লাভের পক্ষে কিন্তু সুন্দর নয় বা ভালো নয়। তবে শাস্ত্রমতে আমরা যখন প্রথম সন্তান বিচার করব সেটা হবে পঞ্চম ভাব থেকে, দ্বিতীয় সন্তান বিচার করব তার তৃতীয় মানে সপ্তম ভাব থেকে, আর তৃতীয় সন্তান বিচার করব নবম ভাব সপ্তম ভাবে, প্রথম পঞ্চম ভাব তার দ্বিতীয় সন্তান প্রথম ভাব থেকে, প্রথম সন্তান বিচার হবে পঞ্চম ভাব থেকে, দ্বিতীয় সন্তান হবে পঞ্চম ভাবে, তৃতীয় ভাবে 1 2 3 মানে বিশেষ তাহলে সপ্তম ভাব থেকে, আর তৃতীয় সন্তান বিচার হবে নবম ভাব থেকে। এটা যদি পঞ্চম ভাব হয় তারপর শেষ করে পঞ্চম ভাব, তাহলে এর তৃতীয় 1 2 3 সপ্তম ভাব, আবার যখন তৃতীয় সন্তান বিচার করব 1 2 3 নবম ভাব, তাহলে এই প্রথম সন্তান পঞ্চম, দ্বিতীয় সন্তান সপ্তম, তৃতীয় সন্তান নবম ভাব থেকে আমরা বিচার করে থাকবো। যমজ সন্তানের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রথম সন্তান পঞ্চম ভাব, আর যে 2 মিনিট পরে জন্মাবে বা পরক্ষণে যে জন্মাবে তাকে আমরা কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করব। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে যে যখন স্বামী স্ত্রী সন্তান নেওয়ার প্ল্যানিং করবে সেই সময় তাদের মধ্যে যেন যথেষ্ট শ্রদ্ধা প্রেম ভালোবাসার জন্য পরিপূর্ণ থাকে, নাহলে কিন্তু সুসন্তান কখনোই আসতে পারে না। আমরা মহাভারতে লক্ষ্য করেছি যে মহাভারত থেকে আমরা জেনেছি বা পড়েছি যে ব্যাসদেবের দেখতে খুব একটা সুন্দর ছিলেন না, এই জন্য ঠিক মিলনের সময় তার স্ত্রী অম্বিকা চোখ বন্ধ করেছিলেন এবং তার থেকেই ধৃতরাষ্ট্র তাদেরই পুত্র ধৃতরাষ্ট্র কিন্তু অন্ধ হিসাবে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। সুতরাং এর থেকে আমরা বলতে পারি যে স্বামী স্ত্রীর মিলনের সময় যেন দুজনের মধ্যে প্রেম ভালোবাসা যেন পরিপূর্ণ থাকে বা পরস্পরের যেন শ্রদ্ধা পরিপূর্ণ থাকে। মিলনের যৌন যে আমরা যে সন্তানের যে প্ল্যানিং হয় সে প্ল্যানিংয়ের টাইম সব থেকে ভালো হচ্ছে 12টা থেকে 2টা, রাত্রি 12টা থেকে 2টা, কারণ এই সময় 10টার সময় ঘুমালেও কিন্তু 12টার সময় 12টা পর্যন্ত সেটা রেস্ট পায় এবং তখন কিন্তু মন অনেকটা ভালো থাকে। এই সময় কিন্তু যখনই আপনার সন্তানের প্ল্যানিং করবেন তখন ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করবেন, সেই সময় কিছুদিন ধ্যান করবেন বা স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশেষ করে যেন থাকে, অবশ্যই যেন সন্তান ভালোবাসা যেন অবশ্যই থাকে, আর তাহলেই কিন্তু সুসন্তান আপনি আশা করতে পারেন। তবে মঙ্গল এবং চন্দ্রকে ভালো হতে হবে। চন্দ্র কখন ভালো আপনি কী করে বুঝবেন? চন্দ্র কিন্তু সবসময় চন্দ্র যদি শনি রাহু মঙ্গল কেতু যুক্ত, চন্দ্র যদি শনি রাহু কেতু যুক্ত থাকে তাহলে কিন্তু চন্দ্র ভালো নয়।
আবার অনেক সময় দেখা যায় চন্দ্র বৃষ রাশিতে আছে, মানে উচ্চস্থানে বা চন্দ্র কর্কট রাশিতে আছে, ভাবলেন যে চন্দ্র খুব ভালো আছে, সেটাও কিন্তু অনেক সময় নাও হতে পারে। কিন্তু দেখা যাবে যে পক্ষ বলে হয়তো চন্দ্র দুর্বল, শুক্ল পক্ষের অষ্টমী থেকে চন্দ্র কিন্তু আস্তে আস্তে বলশালী হয়। তাহলে এইভাবে পঞ্চম ভাব, পঞ্চম পতি এবং বৃহস্পতি যদি সুন্দর হয় তাহলে কিন্তু সুসন্তান আশা করা যায়। নমস্কার।